টাকার কাছে আইন বিক্রি হয়ে যাচ্ছে, টাকার কাছে মানবতা বিক্রি হয়ে যাচ্ছে, টাকার কাছে অপরাধী নিষ্কৃতি পেয়ে যায়, নিরপরাধ জেলের অন্ধকার প্রকোষ্ঠে ধুকুধুকে মৃত্যুর প্রহর গুনতে থাকে। আবার আপনি একটি ক্রাইম মুক্ত সমাজের আশা করেন, সুঁয়ের গোড়া দিয়ে হাতি ঢুকানো যেমন অসম্ভব, আপনার আশাটা কিয়ামত পর্যন্ত তেমন অসম্ভব থাকবে। ঠিক না বেঠিক কথা বলেন? অন্যায়, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন বেড়ে যাওয়া একমাত্র কারণ সুশাসন না থাকা। সুশাসন না থাকার একমাত্র কারণ টেবিলের তল দিয়ে বান্ডিল বান্ডিল টাকা হ্যান্ড ওভার করা, ঘুষ যেটাকে বলে। যে সমাজে ঘুষ বাণিজ্য আছে, সুশাসনের আশা কিয়ামতের আগে করতে পারবেন না। আর যেখানে সুশাসন নাই, সেই এলাকায় অপরাধের স্বর্গ রাজ্যে রূপান্তরিত হবে, অপরাধ কমবে না, দিন দিন অপরাধের মাত্রা বেড়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলে? হাসরের ময়দানে বান্দার আমলনামা ওজন করার সময় বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি কাজ করি নাই, কারণ সামনে তো বিপদ। আল্লাহ পাক জমিনকে বলবে, জমিন তুমি বলো, সে তোমার উপর দাঁড়িয়ে দম্ভ অহংকার ভরে অন্যায় কাজগুলো করেছি কিনা। জমিন বলবে, আল্লাহ আমি তখন জমিনের অমুক এলাকায়, অমুক দেশের, অমুক শহরের, অমুক জায়গায় প্রতিস্থাপিত ছিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা আমার উপরে থেকে এই অন্যায় অপরাধমূলক কাজ করেছে। আল্লাহ তাকে ধরো, পাকড়াও করো, সে আজকে অস্বীকার যাচ্ছে, আমি সাক্ষী দিলাম। মুখ তো কথা বলবে না, জমিন অপরাধ করার পরে মুখ বলে না আমি অপরাধ করি নাই। বিভিন্ন ভাবে বেঁচে যাওয়ার সুযোগ পায়। দুনিয়াতে আমরা বেঁচে যাই, কিয়ামতের দিনে যখন বান্দা অস্বীকার করবে আমি এই কাজ করি নাই, আল্লাহ বলবে এই হাত কথা বল, হাত কথা বলবে, আঙ্গুল কথা বলবে, পা কথা বলবে, মস্তিষ্ক কথা বলবে, দেহ কথা বলবে, শরীরের গোশতের টুকরাগুলো কথা বলবে, লজ্জাস্থান কথা বলবে যে আল্লাহ সে আমাকে এমন এমন বেআইনি জায়গায় ব্যবহার করেছে। ওদিন আল্লাহ পাকের দফতর থেকে বাঁচার দুসরা কোনো উপায় আছে? কোনো উপায় নাই।